করিমগঞ্জ শহরের সিভিল হাসপাতালে আবারও উত্তেজনা। ডক্টর একে বিশ্বাসের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু ঘটল এমন অভিযোগ উত্থাপন করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে শুক্রবার বিকেল। জানা গেছে, করিমগঞ্জ শহরের সরিষা এলাকার 2 সন্তানের মাতৃ উষা বর্মন করিমগঞ্জ সিভিল হাসপাতালে জন্ম নিয়ন্ত্রণ করতে এসেছে। ডক্টর একে বিশ্বাসের ভুল চিকিৎসার জন্য নাকি ওই মহিলার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ। ওই মহিলাকে অপারেশন করতে গিয়ে নাকি মৃত্যু ঘটেছে। পরে হাসপাতালের ডেলিভারি রুমে মৃত মহিলাকে তালাবন্ধ করে নাকি চলে যান ডাক্তার নার্স। এ নিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে এভাবে কিছুদিন পর পর রোগীর মৃত্যুর ঘটনায় সিভিল হাসপাতালের ডাক্তারদের প্রতি মানুষের ভরসা উঠে যাচ্ছে। এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত মহিলা হাসপাতালের বেডে রয়েছে। সকালে 11টা সাড়ে 11টায় আইসি আমরা। আমার ঘর থেকে আসতে চাই মিষ্টি কিনতে বলে যে বাইরে মুখে যাইনি, আসাও লগে আসি। আওয়ার পরে তো ব্লাড টেস্ট করতে আরো কিতাকিতি টেস্ট করতে লাগে, করতে করার পরে ওরা আমরা লাইনে বসাতাম, সিরিয়াল বাই সিরিয়াল হইয়া যায় আর কি। লাস্টে তাই তারা মাঝখানে তারা আবার মিটিংও গেছে, মিটিং থেকে আইয়া তাই টেবিল উঠাইছে। এরপরে তো দরজা লাগাই দিছে আমি বাইরে বোয়াত, এরপরে তো আমি কিচ্ছু কইতে পারি না। হঠাৎ তারা দৌড়াদৌড়ি লাগাইছে নার্স সব। আমি যে কিতো হয়েছে না, কিচ্ছু হয়েছে না। আমি গিয়ে বিচে বলছি কি অবস্থা কিতো হয়েছে না, কিচ্ছু হয়েছে না। তার চিৎকার দিচ্ছে না, বা তো ধরতেও পারছি না। আমি বলতে ধরতে পারছি না, তাদের চিৎকার কেন দিল না, কিচ্ছু হয়েছে না। তারপর আমি গেলাম স্যাররা বললাম স্যার স্যার কিরকম অবস্থা, বলছে বেশি বালা ডাক্তার একে বিশ্বাস বেশি বালা না কইও তারা দরজা লাগাই দিছে। আর তো ঢুকার সুযোগও নাই। আর আমি এখানে বইয়ে খানলাম তো সবরে আনাই, আমার মা বৌদির শরীর ভালো না, তাড়াতাড়ি তোমরা সবে আও। আর ও ফাঁকের দিকে তারা তালা মারি গেছে গিয়া সব তালা মারছে। আমি কি তা কইতো, আমি তো দেখছি না। তো পেশেন্টের নাম কি? সব বলবো বাড়ি কই? সরিষা। উনি কি রোগ নিয়ে এসেছিলেন হসপিটাল? অপারেশন ওই যে বেবি নাওয়াল। মানে আসে কটার সময় হসপিটাল এসেছিলেন? 11টা সাড়ে 11টায়। আর যখন খবর দিয়েছেন যে মারা গেছে, মারা তো কইছে না, তারা তো না তারা কইছে না। তারা আমারে কইছে না কি, আসারও কইছে না। আসার তো পরে থেকে আমারে কইছে মানে আধা ঘন্টা পরে কইছে আসা যে মারা গেছে, মারা গেছে বলি। এখন আসাও নাই, এখন আসাও নাই। আপনারা কিভাবে বুঝতে পারলেন উনি মারা গেছে? আশাই কইছে। কে আসে? রুমাদে আমার বই না 1 ঘন্টা আগে ফোন করছে, ফোন করার পর তোর জলদি কই আছে আইলাম তো হয়েছে তোর বৌদি তো আর নাই। বৌদি নাই মানে কিটা সকালে বিবিতে রান্না বান্না করে বেশি দিয়া সবাই খাওয়াইয়া দিয়া আইছে, এখন নাই মানে বুঝলাম না। এখন আমি আইছি, আমার থেকে নার্সে 2টা নার্স আসলো, তালা মারিয়া দৌড়ে বেড়াইছে। আমি বলছি দৌড়ে বেড়াইছে, আমি ডাক্তারে মানে ডাকাত জানি না কিটা। আমি তো নিলামবাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় চালক সহ গুরুতর আহত 30 জন। করিমগঞ্জের নিলামবাজারে সংঘটিত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় চালক সহ গুরুতর আহত হলেন 30 বাস যাত্রী। জানা গেছে, শুক্রবার বিকালে AS10 C5264 নম্বরের একটি যাত্রীবাহী বাস লুয়াইপুয়া থেকে করিমগঞ্জে যাবার পথে নিলামবাজার সংলগ্ন বিদ্যানগর এলাকার 8 নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে।
এমন সময়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে সম্মুখের একটি ডাম্পার গাড়ির পেছনে অতর্কিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে চালক সহ বাকি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ আসামরিক হাসপাতালে প্রেরণ করে। পরে এ কাণ্ডে স্থানীয় পুলিশকে তদন্তে নামার খবর পাওয়া গেছে। তিনটা গাড়ি একলগে জয়েন্ট হয়ে গেছে। আমি বয়াত আসলাম অফিস থেকে, হঠাৎ শব্দ শুনছি, কি শব্দ উঠছে, পরে আইয়া দেখি এখানে অফিসে আর এখানে অফিসে আর কেমন মানুষ জখম হয়েছে? প্রচুর মানুষ ইনজুরিড হয়েছে, সব দেখেন। বিহারে পাচারের পথে মিনি লরি বুঝাই নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত বাজারিছড়ার চুড়াইবাড়ি। আটক চালক। নতুন কায়দায় গাঁজা পাচার ভেস্তে দিল অসমের বাজারিছড়া থানার চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। শুক্রবার সকালে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা TR01B1873 নম্বরের একটি প্লাস্টিক সামগ্রী বুঝাই মিনি লরি অসমের প্রবেশদ্বার চুড়াইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিত্র। এতে গাড়িতে থাকা প্লাস্টিক সামগ্রীর সাথে অভিনব কায়দায় মজুদ থাকা বিভিন্ন প্যাকেটে 51 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে গাড়ির চালক কাম মালিককে আটক করেছে পুলিশ। তার নাম বলদেব রায়, বাড়ি বিহারের আঙ্গুরায়। পুলিশ ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গাঁজা বুঝাই লরিটি ত্রিপুরা রাজ্যের প্রায় 20টি পুলিশি চেকগেট অতিক্রম করে অসমে প্রবেশের পর ধরা পড়ায় অনেকে ত্রিপুরা পুলিশের সদার্থক ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। এবিভিপি এর বিরুদ্ধে এবার তুক তাকলেন বিরোধী সংগঠন এনএসইউআই। যেহেতু বিগত কয়েকদিন আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জ কলেজের ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে এনএসইউআই এবং কলেজ অধ্যক্ষের ওপর বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছিলেন, এরই বিরুদ্ধে আজ সাংবাদিক সম্মেলন করে এনএসইউআই কি বললেন তা শুনে নেন। নিজের মতামত নিয়ে বা নিজের চিন্তাধারা নিয়ে কাজ করছেন না, তারা উপরের চিন্তাধারা নিয়ে কাজ করছেন, তাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে। তারা এভাবে কিছুদিন আগে 5 তারিখ আমরা দেখেছি করিমগঞ্জ কলেজের ভিতরে করিমগঞ্জ কলেজের প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকে যেভাবে হেনস্থা করেছেন, সবাইকে চুর বলেছেন, ডাকাত বলেছেন বা যেভাবে এটার বলেছেন, এটার আমি তীব্র নিন্দা জানাই। দেখুন, আজকে এই কলেজ আমরা যখন ঘরের ভিতর থাকি তখন আমাদের গার্জিয়ান হলেন আমাদের মা বাবা, কিন্তু আজকে যখন আমরা করিমগঞ্জ কলেজ বা যে কোনো ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করি তখন আমাদের গার্জিয়ান আমাদের শিক্ষক শিক্ষিকা। আজকে দেখুন, সবাইকে এরকম বলাটা মানে একদম নিন্দনীয় ব্যাপার। যারাই তাদেরকে গাইডেন্সটা দিচ্ছে, মিথ্যা গাইডেন্স দিচ্ছে। আজকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রজত চক্রবর্তীকে গালিগালাজ করা হচ্ছে, ওনার বলে নির্দেশে এরকম ঘটনা হয়েছে। আচ্ছা, ওনার ভাই হতে পারেন আমাদের প্রিন্সিপাল স্যার, কিন্তু কমিটিটা যে গঠন করা হয়েছে ইলেকশন নির্বাচনের যে কমিটিটা, এটা তো পুরো আলাদা ছিল। সবাই কি ওনার ভাই কি বই? আজকে আমার স্টেট সেক্রেটারি আমার শুভজিৎ, আমার ছোট ভাই, ওকেও নিয়েও অনেক কথা বলছে। আসলে এটা তাদের মতিভ্রষ্ট হয়ে গেছে। তাদের অরিজিনাল কথা বলতে গেলে তাদের মতিভ্রষ্ট হয়ে গেছে। আজকে আমি কিছুদিন দেখছি যে আমার জিএস সুস্মিত, আমার করিমগঞ্জ কলেজের সাধারণ সম্পাদক, উনার বাবাকে নিয়েও কটু মন্তব্য করছে বা বাজে কথা বলছে। উনার বাবার কি দোষ? উনার বাবা ইলেকশন খেলছেন না উনি খেলছেন?
উনাকে নিয়ে কিছু বলুন, উনার ফ্যামিলিকে নিয়ে কেন কি বলবেন? আজকে আরও আমি দেখছি লাইভের মানে ওদের ভিডিওর মাধ্যমে ওরা বলছে যে এইচএস সেকেন্ড ইয়ারের এক্সাম ছিল, তার জন্য কেন ইলেকশনটা করালেন? আমরা 14 মার্চ ইলেকশনটা করানোর জন্য বলেছিলাম। 14 মার্চ যদি ইলেকশনটা হতো তাহলে যে সেকেন্ড ইয়ারের এক্সামটা 12 তারিখ থেকে শুরু হতো, সেটা শেষ হওয়ার পর তাদের ভোটাধিকার ক্ষমতা থাকতো না সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের। আজকে এবিপি প্যানেল লিস্টে 5 থেকে 6 জন এইচএস সেকেন্ড ইয়ারের ক্যান্ডিডেট ছিল, এইচএস সেকেন্ড ইয়ার ক্যান্ডিডেট ছিল। আজকে সারা আমি সবসময় দেখি তাদের সাথে সেকেন্ড ইয়ারের ক্যান্ডিডেটগুলো চলছে। আমি যারা আজকে এই নিউজটা দেখবেন, যারা সেকেন্ড ইয়ার এইচএস এর গার্জিয়ানরা আছে, তাদের কাছে আমি হাত জোর করে বিনম্র অনুরোধ করছি, তারা যে কোনো সংগঠন করুক, আপনার ছেলে মেয়ে এনএসওয়াই করুক বা বিএপি করুক, তাদেরকে এখন এগুলার থেকে বাইরে রাখুন। এনএসওয়াই যদি করে তাকেও বলুন যে তোমার যেতে হবে না। আমি এজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার সংগঠনে যারা এইচএস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদেরকে বলি যে তোমরা শুধুমাত্র পড়তে গিয়ে বসো, কারণ এটাই হলো তোমাদের জীবনের মূল। এইচএস সেকেন্ড ইয়ার, এই সেকেন্ড ইয়ার এক্সামটা তোমাদের জীবনে অনেক ম্যাটার করে। আজকে মিথ্যা গাইডেন্স ওদেরকে কেন করছে এই সংগঠনগুলা? সংগঠনের কেউ বলছে উপর থেকে যে অমুক এমএলএর ইগোর প্রবলেম, অমুক এমএলএর ইগোর প্রবলেম, বা এটা একটা ইজ্জতের ব্যাপার। আজকে কি তুমি যেভাবে ইলেকশনটা জিতেছো সেটা তো আমাদের জানা আছে। তুমি তো ইলেকশনটা কারচুপির মাধ্যমেই জিতেছিলে। আগে সেটা তো এই ছোটো ছোটো ভাইদেরকে এটা শিক্ষা দিচ্ছ, তুমি এই শিক্ষাটাই দিচ্ছ নাকি? আজকে যদি তোমাদের যদি ইগোর প্রবলেম থাকে, কোনো ক্ষমতার প্রবলেম থাকে, আমি আছি, আমার সাথে দেখান। এই ছোটো ছোটো বাইকদের সাথে কেন দেখান? আজকে দেখুন কোর্ট থেকে একটা নির্দেশ এসেছে। হ্যাঁ, এটা পার্সোনাল ইস্যু, এটা কলেজ কর্তৃপক্ষ দেখবে। কলেজ কর্তৃপক্ষ বলেছে যে তোমরা ইরেজার বা কলম দিয়ে কেন ভোট হয়েছে, কাঠ পেন্সিল এবং কলম দিয়ে কেন ভোট হয়েছে সেটা জবাব দিন, এবং রিটার্নিং অফিসার কেন ওভারটেকিং করালেন, সেই দুটা ব্যাপার নিয়ে জিজ্ঞেস করেছে কলেজ কর্তৃপক্ষকে। সেটা কলেজ কর্তৃপক্ষ জবাব দেবে, সেটাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আজকে যেভাবে মিসগাইড করা হচ্ছে, যে স্থগিত করে দিয়েছে ইলেকশন, পুনরায় ইলেকশন হবে, সেগুলো কিছু নয়। আমরাও এক ভোটে আরএস কলেজে হেরেছি, কিন্তু তারপরও সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের তো স্টুডেন্ট ভোট দেয় নাই, আমরা সেটা মেনে নিয়েছি। আজকে যদি যেভাবে আমাদের রজত চক্রবর্তী কাকুকে গালিগালাজ করা হচ্ছে, শুভজিৎ চক্রবর্তীকে গালিগালাজ করা হচ্ছে, আজকে আমার সুস্মিত দেবের বাবাকে গালিগালাজ করা হয়েছে, আমরা যদি আইনের মাধ্যমে যাই তাহলে তোমাদের ভবিষ্যৎটা কি হবে? সাংস্কৃতিক অঙ্গনে দাফিয়ে বেড়ানোর হার্ডল পার করিমগঞ্জের সুনাম আরো বাড়িয়ে দিল, কেননা করিমগঞ্জের সুসন্তান সৌম্যজিৎ মজুমদার রবীন্দ্রসঙ্গীত বিভাগীয় প্রথম পুরস্কার লাভ করে রাজ্যিক পর্যায়ে। গুয়াহাটি থেকে করিমগঞ্জে পৌঁছালে অভিনন্দনের জোয়ারে ভাসলেন শিল্পীজন। উৎস সম্বর্ধনা জ্ঞাপন করেন পৌর কমিশনার বিক্রম দাস। গীতবিতান সংগঠনের পক্ষে বিষ্ণুপদ নাগ, সপ্তসুর সংস্থার পক্ষে রাজলক্ষ্মী দাস সহ সদস্যবৃন্দ। কণ্ঠশিল্পীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অনেকে। আমার মাসি মানে আমি বলি খুশি সুলতারাস, উনি আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছেন, মানে ওনার জন্যই যা। তারপর আমার স্যার রয়েছেন সুব্রত ফ্রান্সি স্যার, তারপরে আরও বিভিন্ন মানুষ, যেমন কি অনুষ্কা আন্টি, আমি ওনার কথা উল্লেখ করছি। উনি আমাকে মানে ফাইনাল রাউন্ডের আগের দিন রাত 2টো অবধি মানে সব গান পুরো ঠিক করে দিয়েছেন, সব করে দিয়েছেন, মানে পুরো মানে ফাইনালটা উনি দেখিয়ে দিয়েছেন। তারপরে অনেক মানুষ আছে যারা আমাকে খুবই, বিষ্ণু আঙ্কাল রয়েছে এখানে, বাকি সবাই এখানে রয়েছে, তারা আমাকে খুবই সাহায্য করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আশীর্বাদ করবেন যেন এইভাবে আগে আরো পাড়ার ছেলে মেয়েদের উৎসাহিত করান, সেই জন্য আজকে আমাদের পাড়ার তরফ থেকে আমরা আজকে তাকে একটা ছোটোখাটো সম্বর্ধনা দিলাম। সেটা তারাও আমরা পরবর্তীকালে অত শর্ট টাইমে পরবর্তীকালে আমরা একটা বিরাট আকারে যেভাবে একটা ভালো সম্বর্ধনা দেওয়া যায়, আমাদের ক্লাবের যে একটা পাড়ার যে একটা পরিবেশ ধীরে ধীরে একটা পরিবেশ যে সৃষ্টি হচ্ছে, সেটাই আমরা অত্যন্ত গর্বিত।
একদিন আমাদের ক্লাবের আমাদের পাড়ার বিভিন্নভাবে নানান কথাবার্তা শোনা যেতে পারে। আজকে আমরা এই যে নাম উজ্জ্বল করছে সেটার জন্য আমরা অত্যন্ত গর্বিত। সমগ্র পড়ার উপত্যকায় আজকে গৌরবের মধ্যে যে রবীন্দ্রসঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম পুরস্কার লাভ করে এসেছে, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুশিয়ারা নদী তীরবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতার বসানোকে ঘিরে এবার মাঠে নামলেন নীলমণি রোড, দেওপুর সহ নদী তীরবর্তীর এলাকার বাসিন্দারা। নির্ধারিত সীমা থেকে অনেকখানি এগিয়ে এনে বিএসএফ এর কর্তারা কাঁটাতার বসানোর ফলে সমস্যা হবে বলে অভিযোগ তুলে ইতিমধ্যে জেলা আয়ুক্তের দ্বারস্থ হয়েছেন স্থানীয়। বৃহস্পতিবার অসহায় মানুষেরা একজোট হয়ে সিদ্ধান্ত নেন বিকল্প ব্যবস্থা না করে কোনোভাবেই নতুন জরিপে কাঁটাতারের বেড়া বসাতে দেওয়া হবে না। সমস্যার সমাধানে রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের সহযোগিতা কামনা করেন। দুই বছর আগে একটা মাপ দিয়া গেছে, এই মাপ অনুযায়ী আমরা নতুন ঘর বানাইছি, কষ্ট করিয়া সবই এখানে কাজকর্ম করিয়া খায়, দিন মজুরি নিজের পয়সা দিয়ে কষ্টের পয়সা দিয়ে বাড়ি ঘর বানাইছে, কেউ লেট্রিন বানাইছে, কেউ সরকারি ঘরও পাইছে। 4-5 দিন আগে তারা আইসে সার্কুল থেকে মানুষ দিয়েছে, পাইয়া তারা একটা মাপ দিছে। এই মাপে দেখা যায় 25-30 হাত ভিতরে যায়। তখন আমরা পাগলের মতো হয়ে গেছি, ওই আমরা ওয়ার্ড কমিশনার লইয়া আমরা গেছি কিশোর মন্ডল অফিসে গেছি, দিয়া আমরা কিশোরদার লগে মারছি। এরপরে তাই মাত্র মিশনদার লগে মাতার পরে আমরা ডিসির লগেও মাথা হয়েছে। পরে আমরা একটা পিটিশন লইয়া ডিসির কাছে গেছি, সুব্রত দাও গেছি, এখানেও গেছি। যাওয়ার পরে এরপরে আমরা আবার মিশন দাসের লগে যোগাযোগ করছি। আর দেখুন সবসময় আমরা মিশন দাসে সবসময় আমরা রক্ষা করি আইরা, তাইনু আমরা ফাঁসে আসুন। ওখান তারা আইসে আইয়া তারা এই পুরানা মাপ অনুযায়ী তারা মাপ দিছে। আমরা ওটাও খুশি আর ওটাও ধন্যবাদ যে আমরা ওয়ার্ড কমিশনারও আমরা ফাঁসে আসলাম, আর আমরা মিশন দাসও আমরা সাহায্য করছি। তার কাছে আমরা কৃতজ্ঞ। সুব্রতদাও আসলা, কিশোর মামাও আসলা, সবও আমরা সাহায্য করছি এই মন্ডল অফিসে। আর আমরা এরকম বেড়াত করলেও আমরা সবসময় আমরা মন্ডল অফিসেই যাই, আমরা সাহায্য করবো। তারাই সবসময় আমরা সাহায্য করছেন। আমরা